এটাতে আসলে বীরত্ব প্রমাণ হয় না, এটাতে এটাই প্রমাণ হয় যে আপনারা ভীতু কাপুরুষ এবং ভয় পাচ্ছেন যেন এনসিপির কাছে আপনাদের পরাজিত সুনিশ্চিত। সেজন্যই তাদেরকে প্রতিঘাত করার চেষ্টা করছেন এবং তাদেরকে থামিয়ে দিচ্ছেন, দমন করার চেষ্টা করছেন পুলিশ দিয়ে, প্রশাসন দিয়ে এবং লাঠিয়াল বাহিনী, সন্ত্রাস বাহিনী এবং দলের প্রভাব খাটিয়ে আপনারা আপনাদের এটা করার চেষ্টা করছেন। কেন? একটা ভয় ভিতরে রয়েছে যে যদি এনসিপি সফল হয়ে যায়, তাদের প্রত্যেকটা প্রোগ্রাম যদি সফলভাবে করতে পারে, তাহলে এই দেশ এবং দেশের জাতি এনসিপিকে সমর্থন করে ফেলবে এবং সত্য এবং হক তারা জেনে ফেলবে। আর এটা জানার ফলে মানুষ ন্যায় পরায়ণতার দিকে ছুটে যাবে। তখন মানুষ আর অন্যায়, অত্যাচার এবং অপরাধকে সহজভাবে মেনে নেবে না, যেটা আপনারা প্রতিনিয়ত করার চেষ্টা করছেন। এবং এর আগেও ইতিহাস রয়েছে, ইতিহাসে এটার প্রমাণ বহু রয়েছে যে আপনারা বাংলাদেশে অনেকবার এ ধরনের অন্যায় অপরাধ করার চেষ্টা করেছে। এটার অনেক ইতিহাস বাংলাদেশে রয়েছে এবং দেশের জাতি জানে। বাংলাদেশের জনগণ একটা, আমি যেটা বলবো যে একটা খারাপ ভাষায় বলতে হয়, মানে ভাষাটা একটু খারাপ হয়ে যায়, বিশ্রী হয়ে যায়, এই কারণে আমি বলতে চাচ্ছি না। কারণ হচ্ছে গিয়া সব কথা আসলে মিডিয়ায় বলা যায় না। বাংলাদেশের মানুষ হচ্ছে এক ধরনের নিমু হারাম বলতে পারেন, আর একটা বলতে পারেন সেটা হচ্ছে নির্লজ্জ, বেহায়াও বলতে পারেন। নির্লজ্জ, বেহায়া, ব্যাককল এটা আসলে বলা যায় না, কারণ ব্যাককল না, এদেরকে ব্যাককল বলা হয় না। ব্যাককল বলতে জ্ঞানহীন, জ্ঞানহীন এদেরকে বলা হয় না, এদেরকে বলা হয় জ্ঞান পাপী। ঠিক আছে? তো আপনি এদেরকে জ্ঞানহীন বলতে পারবেন না, জ্ঞান পাপী বলা যেতে পারে। কারণ আমরা কিন্তু দেখেছি, প্রতিনিয়তই আমরা দেখতেছি যে বাংলাদেশে, আমার জীবন দশায় যদি আমি বলি যে সরকার, তাহলে আমি আমার জীবন দশায় বলতে পারি, আমার বয়স কত হয়েছে, 32, 32 বয়স হয়েছে আর কি। তো আমি আমার জীবন দশায় যদি বলি, তাহলে আমরা দেখতেছি আওয়ামী লীগ ক্ষমতায় আসলে ভালো, 2-1 বছর যাওয়ার পরেই আওয়ামী লীগ আর ভালো লাগে না। এখন আর আওয়ামী লীগ ভালো না, আওয়ামী লীগ সন্ত্রাস, আওয়ামী লীগ চাঁদাবাজ, আওয়ামী লীগ লুটতরাজ, আওয়ামী লীগ এই সেই, অনেক সমস্যা, মিটিং মিছিল হয়, ঠিক আছে, অবরোধ হয়, হরতাল হয়, অনেক টকশো হয়, ফলশ্রুতিতে নির্বাচন হয়। দেশে নির্বাচনের জন্য মানুষ একটা হইচই লাগায় পাগল হয়ে যায়, তখন আবার নির্বাচন হয় পুনরায়। তখন পরবর্তী সময়ে সরকার বিএনপি, বিএনপি যখন ক্ষমতায় আসে, জনগণ, বাংলাদেশের মানুষ, জনগণ তাদেরকে ভালো জেনে, ভালো বুঝে ভালো করবে। আগের সরকার ভালো ছিল না, আগের সরকার অন্যায় করত, আগের সরকার জুলুম করতো, বিদায় তারা সরকার পরিবর্তন করে নতুন সরকার সিলেকশন করলো। তখন যখন একটা বছর চলে যায়, তখন আর বিএনপি ভালো না, তখন কি ভালো না, বিএনপি ভালো না। বিএনপি যখন তাদের কাছে আর ভালো লাগে না, তখন একটা সময় পরে দেখা যাচ্ছে যে আবার মিছিল, মিটিং, ভাঙচুর, হরতাল, অবরোধ এগুলা হয়, মিডিয়াতে ছিঁড়াছিঁড়ি, ধরাধরি, পারাপারি এগুলা কিন্তু হয়। তা এইটা হওয়ার পরে হয় ঘটেটা কি আসলে? এই যে মাঠ, এই যে খেলার একটা মাঠে, এখানে আসলে ঘটেটা কি দেখুন। পরবর্তী সময়ে তারা যখন এই কাজগুলা করে, সেম কাজগুলো যখন তারা করে, যে মিছিল, মিটিং, ভাঙচুর করে, করার ফলে কি হয়, আবার পুনরায় একটা নির্বাচন হওয়ার পরে কি হয়, আপনারা বলুন, আপনারা গেস করুন যে নির্বাচন হওয়ার পর কি হয়। পুনরায় দেখা যাচ্ছে যে নির্বাচন হয়, নির্বাচন হওয়ার পরে ক্ষমতায় আওয়ামী লীগ। তো আপনারা তো এর আগের বার আওয়ামী লীগকে ক্ষমতায় আনছিলেন। আমি এই দেশের জনগণকে বলতেছি, এই নির্লজ্জ, বেহায়া এবং মেরুদণ্ডহীন জনগণ, এই জাতিকে আমি বলতেছি যে আপনারা তো আগের বার আওয়ামী লীগকে দেখেছিলেন যে তারা ক্ষমতায় ছিল এবং তাদের শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা আপনারা দেখেছেন, আপনারা তাদের সম্পর্কে অবগত আছেন। তো পরবর্তী সময়ে তারা খারাপ ছিল, তারা জুলুম করেছিল, এই কারণে তো আপনারা সরকার চেঞ্জ করে বিএনপি কে ক্ষমতায় নিয়ে আসলেন। তো যখন আবার বিএনপি ক্ষমতায় আসলো, তখন বিএনপি ভালো না, কিছুদিন যাওয়ার পরে আর ভালো না, তখন আবার ক্ষমতা চেঞ্জ করলো,
আবার আওয়ামী লীগকে নিয়ে আসলেন। পুনরায় কিছুদিন যাওয়ার পরে, এটা আমার জীবন দশার ঘটনা বলতেছি, পুনরায় কিছুদিন যাওয়ার পরে দেখলাম আবার এই সরকার ভালো না, যুক্তরাজ, যশোর, অনেক অভিযোগ আছে তাদের বিরুদ্ধে, আলেম ওলামাদেরকে দেখতে পারে না, যে এইরকম ইস্যু আছে। তারপরে আবার নির্বাচন হওয়ার পরে ক্ষমতায় বিএনপি। কি ভাই, গাঁজা খাইছো? গাঁজা খাইছো? আমি তোমাকে বলছি, তোরে বলছি, আমি তোরে বলতেছি, তুই গাঁজা খাইছস? মাথার মধ্যে কিছু আছে? মাথার মধ্যে কিছু আছে? একটা কুকুর যদি পালা হয় তাহলে সেই কুকুরও মহাজনের পোষ মানে। শালা গাঁজা করে দলগল। আওয়ামী লীগ বিএনপি, আওয়ামী লীগ বিএনপি, আমার জীবন তো সে অন্য কোনো সরকার আমি এখন পর্যন্ত দেখি নাই। আমার মনে হয় না যে আমার মৃত্যুর আগ পর্যন্ত অন্য কোনো সরকার আমরা দেখতে পারবো। পুনরায় এই যে এখন বর্তমানে বিএনপি সরকার ক্ষমতায় আছে, এই সরকার ভালো না, লুট্টরাজ এসে, আরে ভাই এই সরকার তো ভালো না, এটা আগেরই জানা, পূর্বেরই জানা। আর তারেক রহমান বর্তমান প্রধানমন্ত্রী, তারেক জিয়া, ওনার যে আমল নামা, এটা এই দেশের মানুষের জানা না, এই দেশের জনগণের জানা না। বর্তমান এটা তো সকলেরই জানা, এই দেশের না সারা পৃথিবীর মানুষের জানে ওনার আমল নামায় কি, এটা রেকর্ড আছে। তো যাই হোক, তো তারপরে ওনাকে আবার চেয়ারে বসালেন, ক্ষমতা দিলেন, এখন আবার ওনাকে ভালো লাগে না। তো পরবর্তী সময় আবার দেখা যাচ্ছে যে 5 বছর, এই 5 বছর এই সরকার থাকবে, এর পরের 5 বছর হয়তো জোর করে এই সরকার থাকবে, এর পরের 5 বছর হয়তো এই সরকার জোর করে থাকবে, ক্ষমতা প্রয়োগ করবে শেখ হাসিনার মতো। তারপরে আবার একটা জুলাই আসবে, আবার এই সরকার পতন করবেন, পতন করার পরে আবার হয়তোবা এই কি ডক্টর ইউনূসের মতন একটা সরকার গঠন হইতে পারে, অস্থায়ী সরকার গঠন হইতে পারে, না আবার নাও হতে পারে। কিন্তু ফলশ্রুতিতে ঘটবেটা কি? এরপরে সরকার কে হবে? বিএনপি। পতনের পর কে হবে সরকার? আওয়ামী লীগ। আবার আওয়ামী লীগ। তা আপনি আবার আওয়ামী লীগকে ক্ষমতায় আনলেন, লাভ কি? লাভটা হলো কি? মানে এটা এটা করে আসলে লাভটা হলো কি? মানে আপনার আসলে কি কাজটা হয়েছে? যে কাজটা করার কথা ছিল সে কাজটাকে আপনি করতে পারছেন? স্পষ্টভাবে একজন অপরাধীকে চিহ্নিত করার পর, সে অপরাধ করেছে সেটা ফয়সালা হওয়ার পর, এই দেশের জনগণ এবং তার বিরুদ্ধে যখন সক্রিয় জেগে ওঠে, তখন তাকে পুনরায় তাকে আবার ওই আসনে বসানো, এটা আমি বলবো যে ওই সরকার যখন এসে বসবে, বা বর্তমান তারেক জিয়া, বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী যখন এই চেয়ারে বসে আছেন বর্তমানে, তো ওনার যে কাজটা উনি করতেছেন, আমার বিবেক বিবেচনায় মনে হয় যে একদম পারফেক্ট একটা সুন্দর একটা কাজ করে যাচ্ছেন, যেভাবে কাজ করতেছেন। এর ছাড়াও ভয়ঙ্কর কাজ করা উচিত, কারণ এই জাতিকে, এই দেশ থেকে টোটালি নিষ্ক্রিয় করে দেওয়া উচিত। এবং আমি সরকার থাকলে, সরকার প্রধান থাকলে তাই করতাম, এই দেশের প্রত্যেকটা জনগণের ঘুম নষ্ট করে দিতাম। ঠিক আছে, প্রত্যেকটা জনগণের ঘুম নষ্ট করে দিতাম, এবং যারা সরকারের বিরুদ্ধে কথা বলতো তাদেরকে ধরে ধরে ক্রস ফায়ার দিয়ে দিতাম, এনকাউন্টারে মেরে ফেলতাম এদেরকে ধরে। প্রত্যেকটা জেলা থেকে 10টা 20টা মানুষকে এনকাউন্টার দিয়ে দিলে এই দেখা যাচ্ছে যে দেশ ঠান্ডা। বৈদেশিক চাপ, বিদেশ থেকে চাপ আসতে পারে, বৈদেশিক চাপ আসতে পারে, কোনো চাপই আসে না বৈদেশ থেকে। নিজের উপরে শক্তি এবং কন্ট্রোল থাকলে, পৃথিবীতে এরকম অনেক দেশ আছে যারা একত্ববাদ রাজত্ব করছে, কাউকে খড় দিয়ে চলে না। নিজের হ্যাডাম থাকলে, নিজের শক্তি থাকলে সবকিছু করা যায়। ঠিক আছে, তা আমি এটা করতাম, কারণ এই বাংলাদেশ এমন একটা দেশ, এই দেশে কোনো কিছুর জন্য কারো কাছে যাওয়া লাগে না, এই দেশে সবকিছু আছে। ঠিক আছে, ধার করা লাগে না, কোনো কিছু, সবকিছু আছে, কিন্তু আমরা উৎপাদন করি না বা তৈরি করি না। বিষয়টা হচ্ছে এরকম। দেখুন, এটা হলো একটা সলিউশন গেল। এখন এই জনগণকে শিক্ষা, এর ছাড়া ভয়ঙ্কর শিক্ষা দেওয়া দরকার। এর ছাড়া এটা এখন বলছেন চাঁদাবাজ, বিএনপি চাঁদাবাজি করে। চাঁদাবাজি করে কি? এখন বর্তমানে বাংলাদেশে কথা বলার জন্য ট্যাক্স দেওয়া দরকার। আপনি কথা বলবেন চার দোকানে বসে, তার জন্য ট্যাক্স, প্রত্যেকটা কথা পিছে 5 টাকা করে ট্যাক্স দিতে হবে বিএনপি সরকারকে। কেন? কারণ আপনি তো জানেন সে, তারও আমল নামা জানা আছে, তাকে আপনি চিনেন,
পূর্বে ছিলেন, এরকম না যে আপনি জীবনে দেখছেন না, জীবনে তার নাম শুনেন নাই, এই প্রথম আসছে আল্লাহর ওলি, প্রথম আসছে তাকে বসালাম, ট্রাই ট্রাই করলাম, ক্ষমতা দিয়ে দেখলাম যে তার অবস্থান কি। বিষয়টা তো এরকম না, তারে তো আপনারা চিনেন, জানেন, তার আমল নামা জানা আছে এবং তার দলের কি কর্ম কাজ সেগুলো আপনারা জানেন। তো আপনাদের আসলে ঘুম নষ্ট করে দেওয়া অত্যন্ত জরুরি, এটা আমি মনে করি। কেন ভাই, এই দেশে কি সরকার গঠন করার মতো দল বাংলাদেশে নেই? না হলে জনগণের হাতে ছেড়ে দেন, সব সরকার বয়কট করেন, নির্বাচন বয়কট করেন। যদি মনে হয় যে এই দেশে সরকার গঠন করার মতো দল নেই, তাহলে সরকার বয়কট করেন, ঠিক আছে? দেশ কিভাবে চলবে সেটা চলবে, দেশ দেশের মতো করে চলবে। নির্বাচন বয়কট করেন, যে আমরা নির্বাচন বয়কট করলাম, আমরা কোনো নির্বাচনে যাব না, কোনো নির্বাচনে অংশগ্রহণ করব না। কেন করব না? কারণ হচ্ছে এই দেশ পরিচালনা করার মতো লোক, আমরা মনে করতেছি যে এই দেশ পরিচালনা করার মতো লোক বা কোনো দল বাংলাদেশে এখনো সক্রিয় হয়নি। এই কারণে আমরা নির্বাচন বয়কট করলাম, আমরা কেউ ভোটার কেন্দ্রে যাব না, ভোট দিব না, আমরা যা করে বসে থাকলাম, যা হয় হবে, এটা পরে দেখা যাবে, যে যার যার মতো করে চলতে থাকেন, থানা পুলিশ সবকিছু বাদ, আইন আদালত সব বাদ, যার মতো যে চলতে থাকেন, সমস্যা কি? গাঁজা গাইছো না, গাঁজা করে দলগল, গাঁজা করে দলগল, কথা বলতে গেলে অনেক কথা বলা যায়, কিন্তু আমি বলতে চাচ্ছি না আসলে। দিন শেষে দোষটা কিন্তু আমার নিজের উপরে এসে পড়ে। যখনই আমরা কথা বলি, প্রত্যেকটা বিষয়ের উপরে যখন আমরা কথা বলতে যাই এই রাষ্ট্রীয় ইস্যু নিয়ে, তখন দিন শেষে দোষটা আসে আমার উপরে। কারণ আমি সুযোগ দিয়েছি বিদায় সরকার আজকে এখানে, আমার ভোটে সে আজকে এখানে। তা আমি তো তাকে চিনি, সে আমার পূর্ব পরিচিত। আমার এলাকার যে নেতা, এমপি সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, তারা তো আমার এলাকার লোক, আমরা তো তাদেরকে চিনি। এখন চেয়ারম্যান মেম্বার সহ সবাই এখন দলীয়। এখন চেয়ারম্যানের নির্বাচন হয় দলীয় প্রতীক দিয়ে, এমপি নির্বাচন হয় দলীয় প্রতীক দিয়ে, মেম্বারের নির্বাচন হয় দলীয় প্রতীক দিয়ে। আপনি কি করবেন? তো সবাই দলের সাথে সম্পৃক্ত, এটাই একটা সিস্টেমের মধ্যে চলে আসছে এখন। তো আমার এলাকার প্রতিবেশী, আমার ভাই, আমার চাচা, আমার এই প্রতিবেশী, আমি তো তাদেরকে চিনি, এরকম না যে আমি চিনি না, আমি তাদেরকে চিনি না। আমার এলাকায় কোন লোকটা ভালো, আমার এলাকায় 10টা প্রার্থী আছে, 10টা প্রার্থীর মধ্যে কোন প্রার্থীটা ভালো এটা আমি জানি না, আমি চিনি না। আমি তো চিনি, কিন্তু দিন শেষে 10টা প্রার্থীর মধ্যে ফাঁস করে কে? যে দলের সমর্থনে নির্বাচন করে, ওই ব্যক্তি ফাঁস করে। এখন দলের সমর্থনে যে নির্বাচন করে সে তো পূর্ব পরিচিত, তার আমল নামা তো এই পৃথিবীর মানুষ জানে, দুনিয়ার মানুষ জানে, ইতিহাস এটা তার জানা স্পষ্ট। এখন তারে কেন ভোট দিতে হবে? আমি বুঝলাম না, তারে কেন ভোট দিতে হবে? একটা লোক যখন নির্বাচন করলো, একবার নির্বাচন করার পরে যদি তার আমল নামা ভালো হয়, তাহলে পরের বার তাকে রাখেন। আর যদি রিজেক্টই করতে হয়, তাহলে এর পরের বার কেন আবার সিলেক্ট করেন? মাথা মাথা কি মানে পকেটে 500 টাকা যখন ঢুকে তখন এগুলা মনে থাকে না? না, আমি ভোটারদেরকে বলছি, পকেটে যখন 500 টাকা ঢুকে তখন আর এগুলা মনে থাকে না যে অমুক ভাইয়ের চরিত্র, হ্যাঁ, অমুক ভাইয়ের চরিত্র পায়খানার মতো পবিত্র, এটা মনে থাকে না। তখন ওইসব হয়ে যায় অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। কেন হয়ে যায়? টাকা ঢুকছে পকেটে, টাকায় কথা বলে। আপনারা গোলাম, এই বাংলাদেশের মানুষ গোলাম কেন জানেন? বাঙালি গোলাম কেন জানেন? শুধু এই একটা কারণে বাঙালি গোলাম, মাথা উঁচু করে দাঁড়াতে পারে না পৃথিবীর মধ্যে। সারা পৃথিবীর মানুষ জানে যে বাঙালি গোলাম, এরা গোলামের জাত, এরা মাথা উঁচু করে পৃথিবীর কোথাও গিয়ে দাঁড়াতে পারে না। শুধুমাত্র একটা কারণ, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, নেতার আগে দৌড়ানি, পিছে দিয়ে দৌড়ানি, নেতারা দেখলে হুঁশ থাকে না, বাবার খবর নাই, মায়ের খবর নাই, নেতারে লিয়ে টানাটানি। আরে ভাই শিখেন, অন্য অন্য দেশ থেকে শিখেন। অন্য দেশের প্রধানমন্ত্রী একা চলে যায় রাস্তা দিয়ে, পায়ে হেঁটে চলে যায়, কোনো প্রোটোকল লাগে না, কোনো সিকিউরিটি লাগে না, আগে পিছে কেউ থাকে না। তাই রে জাতি।
ছি ছি